আমাদেরই একজন ভাই, এই গ্রামের একটি সন্তান রাজু ভাই তার জীবনকে বিলিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে একটি মুক্ত স্বাধীন দেশ হিসেবে দেখার জন্য। এই আকাঙ্ক্ষা নিয়েই উনি জীবন বিলিয়ে দিয়েছিলেন। একটি বৈষম্যহীন, শোষণ মুক্ত, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই, এই আকাঙ্ক্ষাকে নিয়েই সেদিন উনি যে মৃত্যুবরণ করবেন উনি নিজেও জানতেন। মাস্টার মুয়াজ্জেম হোসেন সহ অন্যান্য জামাত ইসলামের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি যে কি প্রেক্ষাপটে বাংলাদেশের কি পরিস্থিতি। হোটেলের সামান্য একজন কর্মচারী, কিন্তু গত যে ফ্যাসিস্ট সরকার তাদের জুলুমের সীমা তারা ছাড়িয়ে গিয়েছিল, তারই অংশ হিসেবে আমাদের রাজু ভাই আমাদের এই মুক্ত বাতাসে আজকে আমরা যে কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগ উনি আমাদেরকে করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি গায়মানুবককে, যে আল্লাহ তাআলা যেন আমাদের এই শহীদ রাজু ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং ওনার যে পরিবার আছে, ওনার পিতা অত্যন্ত একজন সহজ সরল মানুষ। আপনারা সবাই জানেন যে ওনার একমাত্র উপার্জনক্ষম সংসারের ব্যক্তি ছিল এই রাজু ভাই। আজকে আল্লাহ ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো উনি যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বিলিয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা বর্তমান এই বাংলাদেশে যে দেখতে পাচ্ছি যে ওনার যে আকাঙ্ক্ষিত যে বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ আমরা এখন আর পাইতেছি না। বাংলাদেশের আজকে প্রত্যেকটা জায়গায় সে আগের মতো একই অবস্থা। চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার, দুর্নীতি। আজকে বাংলাদেশের একমাত্র এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি। আর এই দুর্নীতি মুক্ত একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠিত করতে যাই, তাহলে যারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, তাদের মাধ্যমেই এই আমাদের শহীদ রাজু ভাইয়ের যে স্বপ্ন, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, এটা সম্ভব। আর এই কাজটাই করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এবং বাংলাদেশ জামাত ইসলামী সবসময় এই শহীদ পরিবার যারা আছে তাদের সাথে থাকেন, এবং শুরু থেকেই এখন পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামী সকল ধরনের সহযোগিতা তাদেরকে করে আসতেছে। এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমাদের জেলা আমির আছেন, উনি বলবেন ভবিষ্যতে আল্লাহ বাংলাদেশের মধ্যে আল্লাহ যত শহীদান আছেন মাওলা, প্রত্যেকটি শহীদানের মাতা পিতা আত্মীয় স্বজন